আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার এই চ্যাপ্টারে 3 নাম্বার ক্লাস নিয়ে চলে আসলাম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সুপার কিংডম 1 এর একমাত্র রাজ্য, যার নাম হচ্ছে মনেরা। সুপার কিংডম 1টা কিন্তু খুব স্পেশাল। কেন? খেয়াল করে দেখো, সুপার কিংডম 2তে কিন্তু আমাদের 4টা রাজ্য আছে, তাই না রে? 4টা রাজ্য আছে, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং এনিমেলিয়া। কিন্তু আমাদের সুপার কিংডম 1-এ শুধুমাত্র একটাই রাজ্য, যেটা হচ্ছে মনেরা। তো সর্বপ্রথম আমাদের আসলে যে জিনিসটা জানা উচিত, এই সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 এই দুইটাকে আমরা পার্থক্য কিভাবে করতেছি। আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে এদের নিউক্লিয়াসটার গঠনের উপর, যাদের নিউক্লিয়াস দেখো এখানে লেখা আছে সুন্দর করে, সুগঠিত নয়, তারা হচ্ছে কি কোষ? আদি কোষ। এবং যাদের নিউক্লিয়াস হবে হচ্ছে কি আমাদের সুগঠিত, তারা হবে আমাদের কি কোষ? প্রকৃত কোষ। তাহলে আসলে মূলত এখানে বলা যায় নিউক্লিয়াসের গঠনটার উপর ডিপেন্ড করে আমরা এই সুপার কিংডম 1 এবং 2টাকে ভাগ করছি। খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এই সুপার কিংডম 1ও কিন্তু আমাদের এককোষী, আবার সুপার কিংডম 2 এর মধ্যেও কিন্তু প্রোটিস্টাটা আমাদের এককোষী। তাহলে এই কোষ সংখ্যা কিন্তু আমাদের আসলে ভিত্তি না, ক্লাসিফিকেশনের ভিত্তিটা হচ্ছে আমাদের কি? নিউক্লিয়াসের গঠন। তো আমরা এই 5টা যে রাজ্য আছে প্রত্যেকের বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে পড়ায় দিচ্ছি। তোমরা যখন খাতার মধ্যে লিখবা, তোমরা অবশ্যই কিছু পয়েন্ট ধরে ধরে লিখবা। কি কি পয়েন্টগুলো ধরে ধরে তোমরা লিখবা? সর্বপ্রথম যে পয়েন্টটা ধরে তোমরা লিখবা সেটা হচ্ছে, ওই যে রাজ্য নিয়ে পড়তেছো সেই রাজ্যের নিউক্লিয়াসের গঠনটা কিরকম। সেই রাজ্যের নিউক্লিয়াসের গঠনটা কীরকম। 2 নাম্বার, সেই রাজ্যের জীবসমূহের কোষ সংখ্যা ও কোষ ঘটিত তথ্য। আমি এটা ডেসক্রাইব করতেছি, আমি কি বুঝালাম। এরপর অঙ্গাণু, এরপর খাদ্য গ্রহণ প্রক্রিয়া, এরপর তার প্রজনন প্রক্রিয়া, সর্বশেষ উদাহরণ। একটা স্ক্রিনশট তুলে রাখো এই জিনিসটা। প্রত্যেকটা রাজ্য যখন তোমরা পড়বা, তোমাদেরকে এই ব্যাপারগুলো সর্বপ্রথম পড়তে হবে। 6টা রাজ্যের পার্থক্যের মধ্যে তোমাদের এই বৈশিষ্ট্যের মধ্যে এই পয়েন্টগুলো অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে, হবে এবং হবে। কারণ এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো আসে, আমি যদি তোমাদের একটু বলে দিই, এই চ্যাপ্টার থেকে যে সিকিউ কোয়েশ্চেনগুলো আসে, সিকিউ কোয়েশ্চেনের মধ্যে মূলত এইখান থেকে 2টা টাইপ আছে। সর্বপ্রথম যে টাইপটা আসতে পারে, যেটা আসতে পারে সেগুলো হচ্ছে রাজ্যের বৈশিষ্ট্য। যে কোনো একটা অ্যানিমেল তোমাকে চুজ করতে দিল এবং তোমাকে বলবে এই রাজ্যের বৈশিষ্ট্যটা তুমি লিখো। এবং 2 নাম্বার আসতে পারে যেটা রাজ্যগুলোর মধ্যে কোনটি উন্নত। এইটা আরেকটা টাইপের কোয়েশ্চন যেটা হতে পারে। এখন তোমরা জিনিসটা খেয়াল করে দেখো তো ভাই, তুমি যদি হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো শিখে ফেলো, এবং আমি একটু আগে যেভাবে লিখে দিলাম এই যে পয়েন্টগুলো যদি তুমি শিখে ফেলো, তাহলে কিন্তু তুমি এদের মধ্যে পার্থক্যও করতে পারবা এবং বৈশিষ্ট্য শিখতে পারবা। তাহলে তোমাদের সবই শেখা হয়ে যাবে। তো আমরা ফার্স্টে একদম প্রথম মনেরা থেকে আমাদের শুরু করি। দেখো মনেরার মধ্যে আমাদের কি লিখছে। মনেরা হচ্ছে আমাদের এককোষী। এবং আরেকটু নিচে যদি আমরা আসি, নেক্সট আর কি বলছে, কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা নেই। খেয়াল করে দেখো তো, আমাদের প্রথম 2টা টপিক যেটা ছিল, এক হচ্ছে নিউক্লিয়াসের গঠন এবং কোষ সংখ্যা ও কোষ গঠিত তথ্য, এই 2টা কিন্তু আমরা কোয়েশ্চন আনসার এখানে পেয়ে গেছি, তাই না? এদের মধ্যে কোষ হবে কয়টা? এককোষী। এবং এদের কোষের মধ্যে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকে না। আমরা দেখাইছিলাম মনে হয় তোমাদেরকে লাস্ট ক্লাসের মধ্যে ছবিটা, কিরকম হবে জিনিসটা অনেকটা দেখতে, এইরকম করে ক্রোমাটিন তন্তু থাকবে।
কিন্তু তাকে ঘিরে এই যে একটা বর্ডার, তাকে ঘিরে যে নিউক্লিয়ার এনভেলপ থাকবে, তাকে ঘিরে যে নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, এই কিছুই তার মধ্যে কিন্তু নাই। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেখাই, একটা ছবি দেখাই, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। লুক এট দিস। ব্যাকটেরিয়ার মধ্যে ওই যে মাঝখানে একটু ক্রোমাটিন তন্তুর মতন বা ক্রোমোজোমের মতন দেখা যাচ্ছে, কিন্তু তাকে কিন্তু ঘিরে কোনো নিউক্লিয়ার পর্দা আমরা এখানে দেখতেছি না। সো এটা একটা ব্যাকটেরিয়া এবং সে একটা কোন রাজ্যের অন্তর্গত? মনেরা রাজ্যের অন্তর্গত একটা জীব। আরেকটা ইনফরমেশন দেখো এখানে খেয়াল করতে দিছে যে ফিলামেন্টাস, একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্টাস গঠন করে বা ফিলামেন্ট গঠন করে, এবং তার হচ্ছে কলোনিয়াল। মনে রাখবা, আপাতত শর্টলি মনে রাখো, বিস্তারিত না জানা লাগবে না এখন। এইভাবে ধরো এই একটা ব্যাকটেরিয়া, এরপর একটা ব্যাকটেরিয়া, এরপর একটা ব্যাকটেরিয়া, এরপর একটা ব্যাকটেরিয়া। যদি ব্যাকটেরিয়াগুলো এইভাবে একটার পর একটার পর একটার পর একটা এইভাবে সূত্রাকারে থাকে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ফিলামেন্টাস। আর যদি এইভাবে 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 একদম একসাথে হয়ে থাকে, এইভাবে থাকে, তাই না, তখন এটাকে আমরা বলবো হচ্ছে, ধরো এরা কিভাবে আছে, এরা কলোনি আকৃতি আছে। তো এই মনেরা রাজ্যগুলা ফিলামেন্টাস হয়েও থাকতে পারে, অথবা কিভাবে থাকতে পারে, কলোনি হয়েও থাকতে পারে। আমরা যে একটু আগে লিখে দিছিলাম কোষ ঘটিত তথ্যগুলা বা কোষ রিলেটেড তথ্যগুলা, এই হচ্ছে আমাদের সেই কোষ রিলেটেড তথ্য। তারপর না আছে এদের কোষের মধ্যে প্লাস্টিড, না আছে মাইটোকন্ড্রিয়া, না আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, শুধুমাত্র কি আছে ভাই? রাইবোজোম আছে। ব্যাকটেরিয়ার ছবিটা আবার দেখে ফেলো। এই দেখো আমাদের তার মধ্যে কি দেওয়া আছে, এই যে আমাদের আছে হচ্ছে রাইবোজোম। আমি আপাতত বাকি জিনিস বুঝি বা না বুঝি, শুধু মেইন জিনিসটা দেখি। এই আমাদের কি আছে তার মধ্যে ভাই? রাইবোজোম আছে, আর কিছুই তার মধ্যে নাই। তাহলে আমাদের 3 নাম্বার কোয়েশ্চেনের আমরা আনসার পেয়ে গেলাম, রাইবোজোম। কোষ বিভাজনটা হয় হচ্ছে কিভাবে? দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, অথবা কোষ বিভাজন না বলে তোমরা এটাতেও বলতে পারো যে সংখ্যা বৃদ্ধি হয় হচ্ছে কিভাবে? দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। আমরা যদি একটু ছবিটার দিকে দেখি, তাহলে তোমাদের আরো ভালোভাবে কোরিলেট করতে পারবা। এই যে দেখো একটা ব্যাকটেরিয়া, এই একটা স্প্লিট হলো, এই যে স্প্লিট হলো, এবং শেষ পর্যন্ত একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়া হয়ে গেল। তো এই যে প্রক্রিয়াটা, এটার নামই হচ্ছে দ্বিভাজন, অথবা এটার ইংলিশ নামটা তোমাদের জানতে হবে, তোমাদের বইয়েও দেওয়া আছে, বাইনারি ফিশন। দ্বিভাজন বা হচ্ছে বাইনারি ফিশন। এই আমাদের গেল আমাদের নেক্সট টপিক। আর কি আছে? এরা প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। শোষণ মানে হচ্ছে অ্যাবজর্পশন। এরা অ্যাবজর্পশন পদ্ধতিতে হচ্ছে খাদ্য গ্রহণ করে। আস্তে ধীরে তোমরা জানতে পারবা অ্যাবজর্পশন জিনিসটা কি, পরিপাক কি, শোষণ কি, আস্তে ধীরে জানতে পারবা। আপাতত জাস্ট একটু এই জিনিসটা মনে রেখে ফেলো, শোষণ পদ্ধতিতে ওরা খাদ্য গ্রহণ করে। তবে কারো মধ্যে আবার প্লাস্টিড থাকতে পারে, তবে এটার সংখ্যাটা খুবই কম। যাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে ওরা হচ্ছে সালোক সংশ্লেষণ করতে পারে। তবে এরা মেইনলি ধরো 95%ই আসলে কি করে? শোষণ পদ্ধতির মাধ্যমে হচ্ছে ওরা খাদ্য গ্রহণ করে। অল্প কিছু জীব হচ্ছে সালোক সংশ্লেষণ করতে পারে। আর লাস্টলি উদাহরণ তো আমাদের দুইটা আছে, নীলাভ, সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। তাহলে খেয়াল করে দেখো তো, আমাদের যে 6টা পয়েন্ট ছিল, আমরা নিউক্লিয়াসের গঠন তার মধ্যে থেকে পড়লাম। ফার্স্টে নিউক্লিয়াসের গঠনটা হচ্ছে ক্রোমাটিন তন্তু ছাড়া আর কিছুই নেই। কোষ সংখ্যা আমরা পড়লাম কয় কোষী? এক কোষী। কোষ ঘটিত তথ্য আর কি পড়লাম আমরা? তা সে থাকতে পারে কলোনিয়াল অথবা ফিলামেন্টাস হয়ে। অঙ্গাণু শুধু রাইবোজোম আছে। খাদ্য গ্রহণ কিভাবে করতে পারে? হয় আমাদের শোষণ অথবা সালোক সংশ্লেষণের মাধ্যমে। প্রজনন আমাদের কিভাবে করে? দ্বিবিভাজনের মাধ্যমে। এবং উদাহরণ আমাদের কি? উদাহরণ হচ্ছে আমাদের নীলাভ, সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। তাহলে আমরা যদি এভাবে প্রতিটা রাজ্য পড়ি, এভাবে যদি প্রত্যেকটা রাজ্য পড়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের একই সাথে রাজ্যগুলো পড়া হয়ে যাবে, এবং এদের যে পার্থক্যগুলো আছে, কোনটা থেকে উন্নত, এই দুইটা কোয়েশ্চেনে কিন্তু আমরা আনসার করতে পারবো। তাহলে আমি আমার নেক্সট ভিডিও দিব হচ্ছে প্রোটিস্টা নিয়ে। আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।